আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। জাতি এই আস্তে সনাতনী জাতি আজকে নিজের শক্তিকে ভুলে যাচ্ছে। কারণ কি জানেন? সিংহ যদি ছাগলের কাছে প্রতিপালিত হয়, ছাগলের দুধ খেয়ে যদি প্রতিপালিত হয়, সিংহর যে বীর্য, সিংহর যে হুঙ্কার, সিংহ দিনাদিন ওই ছাগলের মতো ঘাস খাওয়া শিখে। সিংহের বিক্রম সিংহ ভুলে যায়। এই সনাতনী জাতি যেদিন নিজের আত্মপরিচয় ভুলে গেছে, যেদিন যে আমি সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমি সনাতন কুলে জন্মগ্রহণ করেছি, আমি বীর হয়ে জন্মগ্রহণ করেছি, কাপুরুষ হয়ে নয়, এই কথাটা যখন সনাতনী ভুলে গেছে, তখন ওই ছাগলের মতো চলাফেরা চলছে, এর শক্তি ভুলে গেছে। কিন্তু তা হবে না। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। তারপরে কি জানো? বাবা মুখস্থ দিয়েছে, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমা এখন মা বলবে রেগে, বলবো আমি অলস মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। আজকে যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে নির্বোধের দলেরা আজ সনাতনী চেতনাকে লুপ্ত করে দিতে চায়, সনাতনী চেতনাকে যারা নিঃস্ব করে দিতে চায়, যারা তার সন্তানকে বিপ্লবের পথে দিতে পারে না, যারা নিজের স্বধর্ম রক্ষা করবার নিমিত্তে রাজপথে নামাতে জানে না, এরা মূর্খ, এরা মূর্খ। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। তবে এই কালো আধারকে আমরা ভেঙে দিতে চাই। আমরা অন্ধকারে আর বাঁচতে চাই না। সনাতনী সমস্ত যুবক সমাজ, যদি বাবা তোমাকে বাধা দেয়, এই বাবাকে সঙ্গ ত্যাগ করতে হবে, তথাপি নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে। পারবে না? তা কি এ জায়গায় কোটালি পাড়ার মানে খেজুর বাড়ির পোলাপান মানে না খাওয়া বেশি? একাই দোষী, একা দোষী না। পারে বউ কিলেতি। রাধে রাধে। আসতে ও মা, তোমাকে দলের কথা বলছি তাই না মা? আসতে দাঁড়াও, আমি কিন্তু কাউরে ছাড় দিয়ে কথা বলবো না, তোমাকে পাড়ায়ও যাবানি, আসতেছি একটু ধীরে ধীরে। তো এইবার দেখুন, তাহলে আমরা যদি না জাগি তাহলে আমরা কারা? সনাতনী। কি কালো অন্ধকার? এই যারা ৭১-এর আগে, যারা এখানে অনেক লোক আছেন, ৭১-এর পর হইতে এই পর্যন্ত সনাতনী, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বটে, কিন্তু স্বাধীনতার কোনো শান্তি সনাতনী জাতি পায়নি। জাতীয় পার্টি আসুক, বিএনপি আসুক আর আওয়ামী লীগ আসুক, কোন দল সনাতনী জাতিকে এই স্বাধীনতার শান্তিটাকে উপভোগ করতে দেয়নি। সনাতনী জাতির কোন বিচার কার্য কোন মন্ত্রী, প্রধানমন্ত্রী করেনি। সনাতনী নারী যত ধর্ষিতা হয়েছে এই বাংলার বুকে ৭১-এর পরেও, পৃথিবীর অন্য কোন জাতিকে এত ধর্ষণ করেনি। এই বিচারগুলো কোন মন্ত্রী মিনিস্টার যতবার আসছে, দল পরিবর্তন হয়েছে, একজনও আমাদের সেটা দেয়নি। হিন্দুর বাড়িঘর যত দখল হয়েছে, এটা অন্য কোন জাতির বাড়িঘর দখল হয়নি। হয়েছে? এটা কি আমার রাজনীতি কথা? এটা আমার ঘর দখল করবে, আমার মেয়েকে নিয়ে যাবে, আমার মাকে ধর্ষণ করবে, এটাকে আমি বলতে পারবো না? তো যারা এটাকে দাবিয়ে রাখতে চায় ওরা সনাতনী নয়, ওরা কাপুরুষ। ওরা কাপুরুষ। ওদের মুখও দর্শন করা উচিত নয়, ওদের মুখও দর্শন করা উচিত নয়। আর কতকাল আমরা আমলাতন্ত্র চালাবেন? ওটা বন্ধ করে আমরা এখন আমাদের বাঁচার অধিকারের জন্য আমরা লড়াই করব, রাজপথে নেমে যাব, নারী পুরুষ সকলে। কিন্তু বিশেষ করে এই গোপালগঞ্জের এই সনাতনী জাতি কিন্তু এখনো ঘুমিয়ে আছেন। আপনাদের কিন্তু বিপদের পরে আছে। আজও যদি পথে না নামতে শেখেন, এরপরে কিন্তু এই বাংলার কোনো হিন্দু আপনাদের পাশে থাকবে না। এই গোপালগঞ্জের যদি এখনো পাঁচাটা কুকুর হয়ে বসে থাকেন, যদি নিজের ন্যায্য অধিকারকে আদায় করার জন্য যদি ঝাঁপিয়ে না পড়েন, আপনাদের পাশেও আমরা কেউ থাকবো না। এজন্য বলছি, প্রত্যেকটা নর নারী, যুবক যুবতী, এরপর থেকে প্রতিটা
সমাবেশে আমাদের যেতে হবে, আমাদের দাবির কথা বলতে হবে। এরপরে নির্বাচিত সরকারই আসুক আর অন্তর্বর্তী সরকারই আসুক, আমরা কোনো দলকে, কোনো দেশমাতৃকাকে অপমান করব না, রাষ্ট্রবিরোধী কোনো কাজ করব না, আমার দেশের আইনকে অসম্মান করব না, আমরা কোনো ধর্মকে ছোট করে দেখব না, আমরা কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলবো না। শুধু আমরা সনাতনী আমাদের নিজের বাঁচার দাবির লড়াই করে যাব। যে পার্টি আমার সনাতনী জাতির নিশ্চিন্তে বাঁচার অধিকার দেবে, বাড়িঘর দখল করবে না, নারী নেবে না, এই সে যে পার্টি হোক, যদি জামাতি ইসলাম, আমি বারংবার বলছি, যদি জামাতি ইসলাম বলে যে আপনাদের আমরা সুরক্ষা দিচ্ছি, যদি লিখিতভাবে সুরক্ষা দেয়, আমরা জামাতি ইসলামের দল করবো, আমাদের কোনো বাধা নেই। কিন্তু যতদিন পর্যন্ত কোন সরকার আমাদের লিখিতভাবে পার্লামেন্টে, যতদিন পর্যন্ত আমাদের এই ৮ দফা দাবি নয়, এই ৮ দফা দাবির সাথে আরো কিছু আনুষঙ্গিক কথা আছে, এগুলো প্রতিপালন না করবে, কিসের ভাগবত? যদি নিজের ধর্ম টিকিয়ে না রাখতে পারো, এই ভাগবত দিতে পারবে না, শিখা নিয়ে ঘুরতে পারবে না, তিলক পরে ঘুরতে পারবে না, মালা নিয়ে ঘুরতে পারবে না। এই অধিকারের দাবিতে আমরা পথে নেমেছি। এটা কোনো রাজনীতি নয়, এটা আমার ঘরকে রক্ষা করার জন্য। আর এই জন্য যদি কোনো পাঠক, কোনো সাধু, কোনো গুরুদেব আপনাদের কাছ থেকে প্রতি বছর চান্দা খাবে, টাকা নেবে, কানে ফিস ফিস দেবে, ধান নেবে, টাকা নেবে, কালেকশন করবে, আর আজকে সমাজের উপকারে আসবে না, ওই ভণ্ডগুলোর কাছ থেকে দীক্ষা পর্যন্ত নেওয়া উচিত নয়। ওই পাঠকের পাঠ বর্জন করে দেবেন যারা জাতির স্বার্থে আজকে নিঃস্বার্থ হয়ে যদি জাতির স্বার্থে কোনো কর্ম না করতে পারে, এগিয়ে আসবে না, এদেরকে বর্জন করুন, দেখবেন ওরা এমনি সোজা হয়ে যাবে। এজন্য আমি বলতে চাই, আপনারা শিক্ষিত ভদ্রলোক মন্ডলী, আমার এপিসোড আগেও শুনেছেন, এখন আমি বলতে চাই, হে যুব সমাজ, জেগে উঠতে হবে বারুদের মতো, নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য, নিজের মা বোনের ইজ্জতকে রক্ষা করার জন্য, নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য, নিজের দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য। এটা আমার আপনার সবার কর্তব্য। আমরা মহাপ্রভু এটাকে শিক্ষা দিয়েছে, আমার ভগবান কৃষ্ণ শিক্ষা দিয়েছে, ভগবান রামচন্দ্র শিক্ষা দিয়েছে। যদি অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেও নিজের দেশ মাতৃকাকে রক্ষা করতে হয়, তাও করতে হবে। এটা সাধুদের নির্দেশ, করতে হবে। পারবে না? কি পারবে কিনা?
যার কথা বলবো তিনি মাতৃগর্ভে বসেই ভগবানের রূপরাশি দর্শন করেছিলেন। এমনকি ভগবান তার প্রাণ রক্ষা করবার নিমিত্তে নিজেই বাহু বেষ্টনে নিজের সব বুকে ধরে বসেছিলেন। এই জন্যই সনাতন ধর্ম পৃথিবীর যত ধর্ম আছে তার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম সনাতন। পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? এই যুব সমাজ, যেগুলো যাবার চলে যায়, ধান যখন কুলো দিয়ে ঝাড়া দেয় না, চিটেগুলো এমনিতেই পড়ে যায়, যায় না? তা আজকে আসলে ভগবান একটু ভক্ত পরীক্ষা করলেন, আসলে কি হরিকথা শ্রবণ করবার আসছো না পাং পুং দেখাবার আসছো? যেগুলো পাং দেখাবার আসছে, যখনই কারেন্ট গেছে ওগুলো ঝরে পড়েছে। কথাটা বোঝেন নাই? ভগবানও মাঝে মাঝে একটু পরীক্ষা করে। সবাই তার হরিকথা শ্রবণের জন্য আসে না। আজকে হ্যাঁ হয়েছে, এখন কথা শোনো। আর কথা বলবে না বাবা, তুমি এখন বসে পড়ো, সুবল পিছনে তোমার লোক। তাহলে সনাতন ধর্ম পৃথিবীর সবচেয়ে যত ধর্ম আছে তার আদি ধর্ম কোনটা? ভালো করে কিন্তু জানতে হবে। সনাতনী জাতি, বিশেষ করে গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের লোকেরা একটু ভালো করে জানা দরকার। কারণ এই গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের লোক এখনো যে সনাতন কুলে জন্মগ্রহণ করে এদের জন্ম যে কত ধন্য এখনো বুঝতে পারেনি। এদের এখনো গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের অনেকের ব্যক্তিরই, শতকরা 80 জন ব্যক্তির এখনো অজ্ঞ যে আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমাদের কত পুণ্যতা, এবং বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্মলাভ হয়েতে। বহু বহু জন্মের পুণ্য না থাকলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করা যায় না। এই সনাতনের পুণ্যতা প্রাপ্তি কোথায়? এই সনাতনে ভাগবতের প্রবেশিকা দিয়েই আরম্ভ হয়ে গেল। সনাতনের মাহাত্ম্য, সনাতনের বৈশিষ্ট্য এবং সনাতন ধর্মের দয়া, কৃপা, ভালোবাসা, প্রেম, এগুলো যদি পৃথিবীর অন্য কোনো ধর্মে কোথাও দেখাতে পারবে না। একটাই ধর্ম, তার নাম সনাতন। এই সনাতন ধর্মে যে বর্ণনাটা দিয়েছে, ভক্তের জন্য ভগবান গোলক ছাড়িয়া ভুলকে আসিয়া তার ভক্তকে রক্ষা করবার নিমিত্তে মল মূত্র ক্লেশ উপেক্ষা করিয়া ভগবান বাহু বেষ্টনে রাখেন ধরিয়া। কাকে রেখেছিলেন? সে আর কেহ নয়, পাণ্ডু কুলোদ্ভব রাজাদিরাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। দাতার চেয়ে বক্তা ভালো, এখানেও তদ্রূপ। শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ শুধু মায়া ত্যাগী, আর মহারাজ পরীক্ষিত ছিলেন মাতৃগর্ভে বসেই ভগবানকে দর্শন করেছিলেন। রাধে রাধে। তাহলে সেই ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি, যে ধর্মে ভগবানের জন্য, ভক্তের জন্য ভগবান ছুটে আসতে পারে। পারে কি না? রাধে রাধে। বয়স্ক লোক বাবারা যারা আসছেন, বৈষ্ণব কর্তারা, ভগবান পারে কি না? আমার আলোচনায় কিন্তু কথা বলতে হবে, চুপ করে বসে থাকলে হবে না, আর ঘুমালে কাজ হবে না। এই সনাতন ধর্মের বাস্তবতার উপরে কিছু আলোচনা করতে হবে। সনাতন হচ্ছে দর্শনের ধর্ম, সনাতন হচ্ছে নগতের ধর্ম, বাকির কোনো ধার ধারে না। যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, এই সনাতন ধর্ম দর্শন ছাড়া কোনো কথা বলে না। কেন দর্শন? আজকে শিক্ষক মন্ডলী আছেন, আমার ঘরেও দেখা করেছেন কয়েকজন শিক্ষক বাবারা, অনেকেই শিক্ষক এখানে আছেন, শিক্ষিকাও আছেন। পৃথিবীর কোন ধর্মে যখন শিক্ষা ব্যবস্থা চালু ছিল না, একমাত্র সনাতন ধর্মেই তখন শিক্ষা ব্যবস্থা চালু ছিল।
পৃথিবীর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়টা কোথায় জানেন? রাধে রাধে, কোথায়? সেটা কি ভারতবর্ষের আওতাভুক্ত কিনা? এই ভারতবর্ষের আওতাভুক্তে সনাতনী জাতিই তো আগে এটাকে দিয়েছে নাকি? তাহলে এই সনাতনী জাতি যে পৃথিবীর আদি শিক্ষিত জাতি, এই সনাতনী জাতি পৃথিবীর আদি জ্ঞানী জাতি, এই সনাতনী জাতি ভগবানের নিকটবর্তী যাত্রী। এই সনাতনী জাতি একমাত্র ভগবানের প্রিয়তম ও প্রিয়তমা। বন্ধু ভাই ব্রাদার সমস্ত হওয়ার অধিকার একমাত্র সনাতন ধর্মেই আছে, অন্য কোনো ধর্মে নেই। ভগবান পুত্র হিসেবে এসেছে কারো ঘরে, একমাত্র সে ধর্মটার নামই সনাতন ধর্ম, যে ধর্মে ভগবান পুত্র রূপে এসে ভক্তকে দেখা দিয়েছে। দিয়েছে কিনা? আজকে সাউন্ডে আমি শান্তি পাচ্ছি না, কারণ কণ্ঠটা টেনে নিয়ে যাচ্ছে, আমার ভিতরে ব্যথা হয়ে যাচ্ছে। আমার ভাগ্য খারাপ, কারণ আমি একবার কম খেতে পারি। আমি যেখানে প্রোগ্রাম রাখার এখন ওকে বলে দিয়েছি, বলবি আস্তে। আমার কথাটা হচ্ছে আমাকে খাবার কমাতে হবে, 3 বার আমার খাইতে দিতে হবে না, কিন্তু আমার ছাউনটা ভালো দিতে হবে। খাবারে আমার কোনো সমস্যা নেই, আমাকে আলু সিদ্ধ ভাত দিলেও হবে, শাক দিলেও হবে, কিন্তু আমার ছাউনটা ভালো না হলে বাবা আমার চলে না। কারণ এই দেহ মেশিনটা এখন আর কুলাতে পারে না। কত কুলাবে? রাত দিন অহরে নিশি চললে পরে তার এই মেশিন কত চলে। হ্যাঁ, তথাপিও যা আমার ভাগ্যে ছিল তাই হয়ে গেল। কিন্তু আমি বলবো আজকে যারা মিক্সার মেশিনে আছো, সবসময় একটা জিনিস জেনে রাখবা, আগে এসে চেক দিতে হবে সব জায়গায়। আমি এসে যখন জিজ্ঞাসা করি মিক্সারে কই, তোমাদের ডেকেও পাওয়া যায়নি। আমি বলছি সাউন্ডটাকে, বক্সগুলোকে উঁচু করে দিতে। তোমাদের কিন্তু জানতে হবে, তোমাদের আসতে, তোমরা কোনো কথা বলবা না। আমি বলছি কথাটা শুনতে হবে আগে। সাউন্ড তোমরা মালিক বটে, কিন্তু কাজ আমার চেয়ে বেশি তোমরা করোনি। তোমাদের বসের চেয়ে বেশি কাজ আমার জীবনে করেছি। এর জন্য বাবা আমাদের কথা একটু শোনো, শুধু তোমরা সব বুঝো তা না। সাউন্ডের উপর ডক্টরেট করতে হয়, এই মিক্সচারের উপরে ডক্টরেট করাও আছে। এই মিউজিকটা এবং এই যে বৈদ্যুতিক যে জিনিসগুলো, এটার উপরে পড়াশোনা করারও প্রয়োজন আছে। এর জন্য একটা সাবজেক্ট আছে ইলেকট্রিক্যাল, আছে কিনা? তাহলে এই ছাউনের উপরই ইঞ্জিনিয়ারিং আছে। এজন্য বাবা তারপরেও তোমাদের হাতে কলমে শিখা, তোমরা যখন যাবে তখন ওই ছাউনের কাছ থেকে দূরে ঘুরতে যেও না। এটা তোমাদের ঘোরার কর্ম না, কর্মটা আগে করতে হবে। এজন্য আমি কষ্ট পেয়েছি এটাই, আমি আসার পরেও তোমাদের ডাকার পরেও আমি পাইনি। দ্বিতীয়তে জেনারেটরটা আনলে তাকে আগে চেক দিতে হবে। চেকটা না দিয়ে আজকে যে আমার এই 1 ঘন্টা ক্ষতি করেছো, এই 1 ঘন্টা তোমার আমার সারা জীবনে আমি কাউকে এই ভক্তদের দিতে পারবো না। পারবো? যে কয়জন ভক্ত এখানে জায়গা দিতে পারে না, সেই ভক্তরা অনেকে রাগ করে চলে গেছে। এই ভক্তদেরকে আমি এখন নিমন্ত্রণ করে আনতে পারবো? পারবো না। তাহলে একটা জিনিস বুঝতে হবে, একটা প্রোগ্রামের 10 মিনিট আমাদের লস করা মানে জীবন থেকে আমার 10 মিনিট হারিয়ে যাওয়া। এই 10টা মিনিট সেদিন আমায় যতই ডাকো না, ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না। এই 10 মিনিটের মধ্যে এখানে 2-4 জন ব্যক্তি মারাও যেতে পারত, যায় না বাবা? তাহলে আজকে ভগবান আমাদের করুণা করে রেখেছে, হরিকথা শ্রবণের সময় অবহেলা যেন না করা হয়, আমি এটা অনুরোধ করে বলছি। আর দ্বিতীয়তে বলছি, আজকে সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন, এত কাপুরুষ হলে চলবে না। একটু বীর পুরুষের সঙ্গ করুন, আর ভিতরে যে ঘুমান্ত যে পিতাটা ঘুমিয়ে আছে তাকে একটু জাগ্রত করুন। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, তো ঘুমালে হবে না, একটু জাগাতে হবে। আর এই জাগাতে হলে কি হবে? চেতনে চৈতন্য লীলা, নামে প্রেমে ভাসাইলা, ভক্তগণ সঙ্গে খেলা, প্রফুল্লিত তনুমনে, ধন্য শ্রী চৈতন্য আমার চেতন কল্যাণে প্রেমদানে।
এহনো ভাব গুপ্ত সিন্ধু নির্যাসিতে গৌর পুণ্য ইন্দ্রু সিন্ধুর বিন্দু দানে মহাজনে। ভুলে গেছেন নিজের পিতৃ পরিচয়। সনাতনী জাতি আগে নিজের বাবার নামটা ভুলে গেছে। জন্ম দিলেই বাবা হওয়া যায় না। জগতের পিতা কৃষ্ণ তাহে যে না ভজে বাপ, পিতৃদহি পাতকির হয় জন্মে জন্মে তাপ। কলির যুগের যুগ অবতার, ক্ষণই অবতার নয়, যুগ অবতার। আজকে আমার গৌতম আছে এখানে, গৌতমের খুব চৈতন্য চরিতামৃতের উপরে খুব দক্ষ কবি গৌতম, যারাকে আপনারা চিনেন। আরো হয়তো আমার অজানা ভক্তরা এখানে লুকিয়ে আছে, যারা চৈতন্য চরিতামৃতের উপরে দখল করে বসে আছে। আমাদের সনাতন জাতির এখনো যুগ অবতার আর ক্ষণ অবতার এই বোধগম্যই অনেকের হয়নি। যুগ অবতার কাহাকে বলে আর ক্ষণ অবতার কাহাকে বলে? এই কলির যুগের যুগ অবতার একজনই, তিনি হচ্ছেন শ্রীমান গৌর হরি। কে গো? শ্রীমান। তাহলে বলবেন অমক অবতার তমক অবতার, হ্যাঁ হতে পারে, এরা ক্ষণ অবতার, কিন্তু যুগ অবতার নই। একটা যুগের জন্য একজনই যুগ অবতার, আর সব ক্ষণ অবতার। কিছু সময়ের জন্য পৃথিবীতে এসেছিল, আর এই যুগের ভূভার হরণ করবার নিমিত্তে একমাত্র কলির যুগের যুগনায়ক শ্রীমানে গৌর হরি, আমার গৌর হরি বিশ্ব জগৎকে চেতন করাবার নিমিত্তে নিজের অস্তিত্বকে ভুলে গিয়েছে। এমন ভগবান কোথায় পাবে গো? কোন যুগে পাওনি যাহা কলির যুগে পেয়েছ তাহা। সমস্ত যুগের মধ্যে, চারি যুগের মধ্যে কলিযুগ হচ্ছে ধন্য হইতে ধন্যাতীত। কলির সত্য যুগকে 1,00,000 বার এক জায়গায় করার পরেও এই কলির যুগের 100 ভাগের 1 ভাগ হবে না। এটা যেন কেমন কথা নয়? আপনারা সবাই জানেন যে সত্যযুগ সর্বশ্রেষ্ঠ যুগ, নাকি? কি এটা জানেন না? কিন্তু মিথ্যা কথা, আপনাদের জানা বোঝার ভুল আছে। 1,00,000 সত্যযুগকে একত্রিত করলে কলির যুগের 100 ভাগের 1 ভাগ হয় না। এটা কেমন কথাটা একটু নতুন নতুন লাগছে। কি করে হবে গো? যে যুগে নিজে ভগবান তার ভগবানত্ব লুকিয়ে রাখলেন, যে যুগের ভগবান জগৎ জীবের জন্য মিশিবার নিমিত্তে গোলক ছাড়িয়া ভুলকে আসিয়া নিজে ভগবানত্ব ভুলিয়া দুঃখী তাপীর সাথে মিশিবার লাগিয়া কলিহত কাঙাল জীবের সাথে মিশিবার লাগিয়া ভগবান আমার নিজেই কাঙাল হয়ে গেলেন, নিজেই দুঃখী সাজিলেন। কোন সুখী ব্যক্তি দুঃখীর সাথে কোনো সম্পর্ক করতে চায় না। কোন ধনাঢ্য ব্যক্তি কখনো কোনো কাঙালের সাথে সম্পর্ক রাখতে চায় না। এই প্রাকৃতিক জগতে নিয়ম আছে, যদি কোনো অভাবী ব্যক্তি থাকে না, তারে জগতে কেউ ভালোবাসতে চায় না। পয়সা না থাকলে যেমন গুণী ব্যক্তি জ্ঞানী ব্যক্তি মূর্খ হয়ে যায়, এই জগতে মূর্খের যদি পয়সা থাকে তাকে সবাই সম্মান জানায়, জানায় না বাবা? এটাই জগতে। মূর্খের পয়সা থাকলে মূর্খ জ্ঞানী হয়ে যায়, কিন্তু জ্ঞানী হয় ভক্ত হতে পারে না। মূর্খ জ্ঞানী হতে পারে কিন্তু ভক্ত হতে পারে না। ভক্ত হতে হলে দুটো বস্তুর প্রয়োজন হয়। আমার গৌতম আছে তো বসা? রাধে রাধে। গৌতম কি আছে? বাবা মাঝে মাঝে আবার বাড়ি মারছে কেমন?
আর যেন বাড়ি মারে না মনে। কথাটা কি বোঝা যাচ্ছে আমার কথাগুলো? দুটি বস্তু না থাকলে ভক্ত হওয়া যায় না। সেটা কি? এই দুটি বস্তু হচ্ছে, প্রথমত হচ্ছে ভক্তি আর তার সাথে প্রেম। প্রেম যোগ ভক্তি, তবে জীবনে হবে মুক্তি। প্রেম যোগ ভক্তি, তবে হবে জীবনে মুক্তি। যতদিন প্রেম আর ভক্তি উদয় না হয়, ততদিন পর্যন্ত জীবের মুক্তির পথ। কোটি কল্পকাল নাম সংকীর্তন করলে প্রেম ভক্তি বিহীন কখনো মুক্তি মিলবে না। নাম সত্য যুগে ছিল, তিতা যুগে ছিল, দাপরেও নাম ছিল, কিন্তু দুটো জিনিস ছিল না। যার কারণে ভগবান নিজেই সেই বেশটাকে গ্রহণ করলেন। কোন দুটি বস্তু ছিল না? জীবের কাছে নাম ছিল, কিন্তু প্রেমার ভক্তি ছিল না। জীবের কাছে নাম ছিল, কিন্তু প্রেমার ভক্তি ছিল না। তো এই প্রেমার ভক্তিকে নিয়ে আসলেন, কিভাবে দিলেন? এই কথাটা বলার আগে আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করে নেই। করবো তো? এই রাধা মাধব কীর্তন সবাই করবো? ইচ্ছা আছে? আচ্ছা, জয় শ্রী রাধে শ্যাম। ভগবান করুণা করিয়া যাদের দুখানা হস্ত দিয়েছে, ভগবান করুণা করিয়া যাদের একখানা বদন দিয়েছে, বদন দিয়েছে, ভগবান করুণা করিও যাদের দুখানা নয়নে দিয়েছে। আমার ভগবান যাদের কৃপা করিয়া দুখানা কর্ণ দিয়েছে, বদনে ভগবানের নাম করিবে, কর্ণ দ্বারা শ্রবণ করিবে। নয়নে প্রেমের বাড়ি ধারা ছড়াইবে। দুখানা হস্ত দ্বারা হরি নামে করতাল করিতে হইবে। এই যে দুখানা হস্ত দিয়েছে, এই হস্তের এক নাম হচ্ছে করতাল। কর, করে কি দুটো তাল দিলে হয় করতাল। হালকা একটু রিভার্ব দেন তো দাদা, মেন ভোকালটা হালকা একটু রিভার্ব দেন। হ্যাঁ হ্যাঁ, জয় শ্রী রাধেশ্যাম। তাই আসুন, যে যেখানে বসে কিংবা দাঁড়িয়ে আছি, কৃপা করিয়া হস্তটাকে দিয়ে রাধা মাধব কীর্তনে আমরা সবাই করতালি দিব, বদনে রাধা মাধব কীর্তন করিব। রাধে রাধে রাধে। জয় নিতাই। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, রাধে, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় রাধা। একসাথে হাতে তালি দিয়ে।
বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবর জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব সকলে জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল সবাই রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে রাধে বল জয় রাধে 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 বল দুটি বাহু তুলে রাধে বল রাধে 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 বল রাধে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर हरि कथा की आजकेर आगत भक्तवृंद की जय निताई गौर हरि बोल। বাড়িওয়ালা আছে কই जय श्री राधे के আছেন মালা পরিধান করাবেন গৃহকর্তা कोई बाबूलाल बाबा कोई